আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইফ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজমির শরীফ থেকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে যাচ্ছি আনা সাগরে, যেটা আজমির শরীফে অবস্থিত। আজমির শরীফের প্রথম গেট, যেটা 1 নম্বর গেট, ওই গেট থেকে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট লাগে। আর আজকে আমরা যাচ্ছি সেখানে এবং আপনাদেরকে আনা সাগরটা ঘুরিয়ে দেখাবো। সো লেটস গো। আজমির শরীফে 1 নম্বর গেটের সামনের যে বিশাল জায়গা জুড়ে যে এরিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে শুধু এইদিকে শুধু হোটেল, খাবারের দোকান, বিভিন্ন রকমের কেনাকাটার শপ এদিকে রয়েছে। আর এটা হচ্ছে একটা মিষ্টির দোকান। সো এরপর আমরা একটা অটোওয়ালার সাথে কথা বলি, কি বলে শুনুন। पुष्कर रेगिस्तान अन्ना सागर डियर पार्क महाराणा प्रताप आराम से शकल वाली पर पर्सन 100 টাকা पर पर्सन 100 টাকা आबे जाबे ठीक है। और मरू में घूरबे कितना टाइम लगेगा 3-4 घंटा 3-4 घंटे। অটোওয়ালা বলতেছে আমাদেরকে 5 থেকে 6টা পর্যটক কেন্দ্রে নিয়ে যাব আর সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এর বিনিময়ে পার পারসন 100 টাকা করে দিতে হবে। সো এরপরে বলি যে আমাদের এত সময় নাই, আমরা 3-4 ঘন্টা নিয়ে ঘুরতে পারবো না, কারণ যেহেতু আজকে আমরা রাজস্থান ছেড়ে দিল্লিতে চলে যাব, মানে আজমির শরীফ ছেড়ে। সো দ্যাটস ওয়াই আমরা একটা লোকাল একটা অটো ধরে মাত্র 10 মিনিটে আমরা আনা সাগরে পৌঁছে যাই। আর এর জন্য প্রতি পার পারসন আমাদের থেকে নিচ্ছে হচ্ছে 15 রুপি করে। দেন এরপর আমরা গাড়ি থেকে নেমে সরাসরি আব্বু টিকিট কাউন্টারে চলে যাই। আমরা 4টা টিকিট নেই আর প্রতি টিকিটের মূল্য হচ্ছে 25 রুপি করে। সো এরপর আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি। 10 টাকা দেন 15 15 দেন 20 20 দেন 25 এখন 25 টাকা হয়েছে। 25 টাকা হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। पहाड़ों पर ऊपर सागर সাগর, ও মাই গড, ভিউটা অস্থির। মানে গাছ লেতেছেন, এটা হচ্ছে একটা বাগান। আর এই বাগানটা মানে এত সুন্দর, পরিপাটি গোছানো আর এত সুন্দর লাগতেছিল, জাস্ট ওয়াও লাগতেছিল আমার কাছে। সো আমার কাছে খুবই ভালো লাগছে। যারা আজমির শরীফে আসবেন অবশ্যই এই আনা সাগরে আসবেন, ভালো লাগবে। আর গাইস, এই আনা সাগরকে নিয়েও একটা ঘটনা বিদ্যমান রয়েছে ইতিহাসে। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না অবশ্যই অনলাইন থেকে জেনে নেবেন, যেটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে সম্পৃক্ত করে। আর তখন এই আনা সাগরের চতুর্দিকে প্রচুর পরিমাণে শুধু মন্দির আর মন্দির ছিল, মানে ধর্মীয় উপাসনালয় ছিল। আর তখন আজমির শরীফের মানে শাসক ছিলেন রাজা পৃথ্বীরাজ। তার সৈন্যরা মানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের যে খাদেম, তার খাদেমকে 1 লোটা পানি নিতে দেয় নাই। তারপর অনেক বাহাস করে যখন 1 লোটা পানি নেয়, তখন এই পুরো আনা সাগরের পানি ওই লোটার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছিল, মানে পুরো আনা সাগর শুকিয়ে গেছিল। এরপর আস্তে আস্তে পৃথ্বীরাজ ক্ষমা চাই, সকলে ক্ষমার ভিত্তিতে এরপর আবার পুনরায় আনা সাগর উজ্জীবিত হয়। সো যারা জানেন না অবশ্যই অনলাইন থেকে জেনে নেবেন। এরপর যখন এদিকে আসি, এদিকে দেখতে পাই যে এখানে প্রচুর পরিমাণ মাছও আছে। আর এই যে পাখিগুলো উঠতেছে, এগুলাদেরকে মানুষে খাবার দিতেছে। আর এগুলা কিচিরমিচির এত সুন্দর। পাখিগুলা দেখতেও যেমন সুন্দর, তাদের কিচিরমিচির আওয়াজগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। সো এইদিকে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করি, দেন ওইদিকে আব্বু আম্মু চলে গেছে, আমরাও যাইতেছি। সো এদিকে হচ্ছে মূলত বোট ভাড়া করা হয়, মানে বোট ভাড়া করে পুরো লেকটা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। সো এর জন্য একটা ফি নির্ধারণ করে দিয়ে রাখছে এখানে। স্পিড বোট 300 টাকা করে 3 মিনিটের জন্য, মোটর বোট 120 টাকা 15 থেকে 20 মিনিটের জন্য, আর হচ্ছে মোটর বোট 500 টাকা 2 মিনিটের জন্য। মানে পুরো লেকটা আপনাকে ঘুরিয়ে দেখাবে। আর ওই যে গাছগাছালিগুলো দেখতে পারতেছেন, একটা দ্বীপের মতো। এখানে 1 ঘন্টার জন্য খাওয়া দাওয়া করবেন, আর বে হবে 4000 রুপি। সো এরপর আমরা ওইদিকে আর যাই নাই, এরপর এইদিকে চলে আসি। হ্যাঁ, এই নিম গাছটা অনেক পুরনো না? অনেক পুরনো নিম গাছটা, বয়স হয়েছে, অবশ্য বয়স হয়েছে, নিম গাছটা বয়স হয়েছে। এই আনা সাগরে পুরো সাগরটা থেকে আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, এই যে আনা সাগরের পাশে যে বাগানটা এতক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখাইলাম, এই বাগানটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, পরিবেশটা। সো গাইস, যারা আজমির শরীফে আসবেন তারা অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে। অ্যান্ড আজকে এই পর্যন্তই,
ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ।